আর এই হোটেলে একটা খাসিয়াত জানেন কি, এই যে আমি রুফটপে দাঁড়িয়ে আছি, এখান থেকে দাঁড়িয়েই পিছনে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের যেটা, ওটা হচ্ছে পশুপতিনাথ টেম্পল। তাহলে বুঝতে পারছেন হোটেলে দাঁড়িয়ে পশুপতিনাথ টেম্পলের পুরো দর্শনটা আপনারা পাচ্ছেন। কেউ যদি এরকম নানপুরি দুখানা খেয়ে নেয় পুরো পেট পুরো ভরে যাবে। আর ভেতরে পুরটাও কিন্তু খুব সুন্দর দেওয়া আছে, দারুণ দারুণ হয়েছে। আর এই দোকান থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে রুদ্রাক্ষর মালা, যেটা আমার পকেটে আছে, অরিজিনাল রুদ্রাক্ষর, ছোট্ট ছোট্ট বিটস, যেটা চট করে কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, একদম নেপালে এলে কিন্তু রুদ্রাক্ষর মালা কিন্তু একদম অরিজিনাল। ঠিক আছে, মাত্র দাম পড়লো আমার। কি সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ। এত মানুষ দেখুন খাবার খাওয়াচ্ছে। আর এখানে খাবারটা হচ্ছে ভুট্টার দানা, ভুট্টার যে দানাটা ওটা কেটে কেটে ছোটো ছোটো টুকরো থাকে, ওটাই কিন্তু খাওয়ানো হয়। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা। চলুন আমরা এবার যাব হচ্ছে পুজো দিতে, আর ওই জায়গাটাও দেখাবো, খুব সুন্দর লাগবে। তো একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আস্তে আস্তে আমি এখান থেকে বেরোই। খুব সুন্দর পশুপতিনাথ দর্শন করলাম, ভেতরে কাল ভৈরবের দর্শন করলাম, দারুণ লাগলো। সত্যি কথা বলতে ভেতরে এতক্ষণ যে ছিলাম মনটা অন্য রকমই হয়ে গেছিলো। দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না, এতটাই সুন্দর এইসব স্থান। মানে যখনই আসবেন নেপাল, সবার প্রথম কিন্তু পশুপতিনাথের দর্শন নেবেন, তারপর আপনারা যে কোনো জায়গায় ঘুরতে যাবেন। খুব সুন্দর লাগছে ফুলকপির তরকারিটা, আর তার সাথে পাতে পড়ে গেল হচ্ছে পাবদা মাছ। একটা পাবদা মাছের যা সাইজটা দেখুন, পুরো স্ট্যান্ডার্ড সাইজ। তো একটা নয় দুটো করে, হ্যাঁ গ্রেভি আমাকে দাও অল্প। পাবদা মাছের ঝাল, বাস সেরা লাগছে। দারুণ রান্না বান্না, এনাদের ব্যবহারও খুব ভালো, খুব ভালোভাবে এনারা ঘোরাচ্ছেন। ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত ধরুন আমরা প্রত্যেকবারে একটা ভ্যারাইটি মাছের পদ, যেটা আমরা বলে থাকি পাবদা মাছ, পমপ্লেট মাছ, গলদা চিংড়ি, তার সঙ্গে ইলিশ মাছ, ভেটকি মাছ, এমনকি নেপালের মতন জায়গায় দেশি কাতলা মাছ, সেটা আমরা প্রোভাইড করি। আর সব থেকে বড় কথা হলো যে আপনি আমার সঙ্গে যাবেন কেন, আপনি ভালো পাবেন তার জন্য যাবেন। তো যারা ভাবছেন যে আমাদের সাথে কোনো একটা ট্যুর এক্সপিরিয়েন্স নেবেন, তো অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভাই তো বলেছে নিচে নাম্বার দিয়ে দেবো, আমাদের নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করবেন। আর সবারই প্রথম হার্ডলি রিকোয়েস্ট, যদি আপনারা নতুন থাকেন অতি অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম ভক্তাপুর দরবার স্কোয়ার। ভক্তাপুর দরবার স্কোয়ারে কিন্তু অনেক হিস্ট্রি আছে, আমরা সবটাই তুলে ধরবো। আমরা এখান থেকে আই থিঙ্ক গাইডও নিতে পারি, বা গাইড যদি নাও থাকে আমি নিজেও আপনাদের গাইড করতে পারি, কারণ কি আগেও আমি এসেছি আর আমি জানি ভেতরে। ওনাদের ভক্তাপুর দরবার স্কোয়ারের ব্যাপারে আমার অন্তত কম করলেও 70% নলেজ আমার নিজেরই আছে, আমি নিজে দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর গাইড থাকলে কী হয়, সুবিধা হয় তার মুখে শুনতে। তো যাই হোক, চলুন আশপাশটা দেখায়, এখান থেকে কত টাকা টিকিট পড়ছে সেটাও দেখাবো। আর আশপাশটা দেখানোর আগে আর একটা কথা বলি, দরবার স্কোয়ারের সবথেকে ফেমাস কিন্তু মিষ্টি দই। প্রতিটা দোকানে কিন্তু মিষ্টি দই পাওয়া যায়, দেখতে পাচ্ছেন পিছনে যত দোকান আছে এখানে মিষ্টি দই পাওয়া যায়। এখানে এলে কিন্তু অবশ্যই মিষ্টি দইটা খাবেন। এই যে ভগবানের যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এই মূর্তিটা যারা বানিয়েছিল, এখানকার যে রাজা ছিল, এই মূর্তিটা বানানোর পর রাজা তাদের হাত কিন্তু কেটে দিয়েছিল। কেন কি না, পদ্মাসম্ভবা পেন্টিং, জাস্ট হাতের কাজগুলো দেখুন কি অসাধারণ হাতের কাজ, এটাকে বলে পেন্টিং। তো এইখানে বসে যে আছেন এই পেন্টিংয়ে, সেটা হচ্ছে কাশ্মীরি পণ্ডিত। এই পেন্টিংটার দাম হচ্ছে 6,50,000। জাস্ট একবার দেখুন ভালো করে পেন্টিংটা, হাতের কাজ অসাধারণ, অসাধারণ হাতের কাজ। এই পুরো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। কত টাকা আমাদের খরচা হচ্ছে, আজকে ব্রেকফাস্টে কী আছে, লাঞ্চে কী আছে, ডিনারে কী আছে, কোন কোন সাইট সিন আমরা ঘুরছি, সেটাও কিন্তু থাকবে।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস ট্রাভেল ব্লগ। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন আছি কাঠমান্ডুতে। এখন আমি দাঁড়িয়ে আছি যে পশুপতি হোটেলের ঠিক ছাদে, যে হোটেলে আমরা স্টে করছি। আর এই হোটেলের একটা খাসিয়াত জানেন কি? এই যে আমি রুফটপে দাঁড়িয়ে আছি, এখান থেকে দাঁড়িয়েই পিছনে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের যেটা, ওটা হচ্ছে পশুপতিনাথ টেম্পল। তাহলে বুঝতে পারছেন হোটেলে দাঁড়িয়ে পশুপতিনাথ টেম্পলের পুরো দর্শনটা আপনারা পাচ্ছেন। আর একটা কথা সবার আগে, আমরা ট্রাভেল করছি স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে, যাদের অফিস বোলপুর, দুর্গাপুরেও আছে, ক্যালকাটাতেও আছে, সব জায়গায় ওনাদের ব্রাঞ্চ অফিস আছে। আর একটা কথা, আজকে এই পুরো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। কত টাকা আমাদের খরচা হচ্ছে, আজকে ব্রেকফাস্টে কী আছে, লাঞ্চে কী আছে, ডিনারে কী আছে, কোন কোন সাইট সিন আমরা ঘুরছি, সেটাও কিন্তু থাকবে। তো চলো দেখতে থাকো। আর তোমাদের এই হোটেলের রুফটপ থেকে পুরো ভিউটা একবার দিই, মন খুশি হয়ে যাবে। এত সুন্দর লাগছে এখান থেকে, কি অসাধারণ লাগছে, চারিদিকে বিল্ডিং। আর একটা কথা যেটা বলার জন্য, ওই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন পশুপতিনাথ টেম্পল, এর পিছনেই কিন্তু খুব সুন্দরভাবে মাউন্টেন ভিউজ পাওয়া যায়। আজকে মেঘলা তাই পাওয়া যাচ্ছে না, কিন্তু দারুণ লাগছে। এর রুফটপটা অসাধারণ। আর এই রুফটপে কিন্তু বসবার জন্য জায়গা আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর তোমরা যদি না দেখতে পাও এখান থেকে পশুপতিনাথ টেম্পল, ওই দূরে আমি একবার জুম করে তোমার দেখাচ্ছি। আর এরপরে আমরা ব্রেকফাস্ট করে চলে যাব হচ্ছে পশুপতিনাথ টেম্পলে। চলো এখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে এবার চলে যাই সরাসরি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে দেখবো কী কী আছে, ব্রেকফাস্ট করব, তারপরে আমরা চলে যাবো পশুপতিনাথ দর্শনে। তো দেখতে থাকো। আর আজকে ব্রেকফাস্টে কী আছে চলো দেখাই। বসে বললাম ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্ট আছে গরম গরম নান পুরি, আর তার সাথে হচ্ছে ছোলার একটা তরকারি, কাবলি ছোলার তরকারি। চলুন খেয়ে দেখি। আহা, দারুণ লাগে। কেউ যদি এরকম নান পুরি দুখানা খেয়ে নেয়, পুরো পেট পুরো ভরে যাবে। আর ভেতরে পুরটাও কিন্তু খুব সুন্দর দেওয়া আছে, দারুণ দারুণ হয়েছে। এটা কি আছে? দাও। কিসের পায়েস? সিমুইর পায়েস? বাহ, বাস। দেখো সিমুইর পায়েসও আছে। সিমুইর পায়েসটা একটু খেয়ে দেখি। দারুণ, কম মিষ্টি, সেরা লাগছে খেতে। চলুন খেতে দেখি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এবার হোটেল থেকে বেরোচ্ছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে পশুপতিনাথ দর্শনে। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের হোটেল থেকে কতটা ডিস্টেন্স পশুপতিনাথ সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি খুব ভালো লাগবে। আর এখান থেকে খুব শর্ট ডিস্টেন্স। আমি আগেও এসেছি নেপাল, তোমরা জানো। আগের ব্লগগুলো যারা দেখোনি তারা দেখবে, আরও ভালো লাগবে। আর এই ব্লগটা তো সেরা হতে চলেছে, কারণ কি আমরা যে বাজেটে ঘুরছি নেপাল, এত কম খরচায় কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল করাতে পারবে না। এটা একদম চ্যালেঞ্জ, আমি একদম ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি সবাইকে। সেটা আমি লাস্টে বলবো যে আমাদের টোটাল 7-8 দিনের ট্যুরে কত টাকা খরচা পড়ছে। চলো আস্তে আস্তে যাই পশুপতিনাথের দর্শনে। এই হোটেল থেকে বেরোলাম, আর সামনেই হচ্ছে পশুপতিনাথ টেম্পল। অনেক দোকান আছে এখানে, জামা কাপড়, ব্যাগ, মিষ্টি, সব কিছু। আর সামনে যে মেন রোডটা দেখতে পাচ্ছ, ওই মেন রোডটা পেরোলেই হচ্ছে পশুপতিনাথের মন্দির। পিছনে দেখতে পাচ্ছ এটি হচ্ছে মেন গেট পশুপতিনাথের। চলো এবার আস্তে আস্তে ঢুকবো। আর পিছনেই হচ্ছে আমাদের মেন রোড, আর ওই পারেই হচ্ছে আমাদের জেএস পশুপতিনাথ হোটেল। তো চলো আস্তে আস্তে ভিতর দিকে ঢুকি আর তোমাদের ভিতরটা দেখায়। আশা করি দারুণ লাগবে। আর একটা কথা সবাইকে শেয়ার করে দিই, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো তারা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করো, যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। অনেক লোক এসছে, অনেক মানুষের এখানে সমাগম হয়েছে, অনেক মানুষ। সামনেটা দেখাচ্ছি, দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন দেখায়।
গেটে ঢোকার পরেই তোমাদের চোখে পড়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ যে কত দোকান। এখানে ডালি পাওয়া যাচ্ছে, একটা ডালি হচ্ছে 100 টাকা করে, ঠিক আছে, 50 টাকারও আছে, অনেক রকম ডালি আছে। ডালি নিয়ে তোমরা পুজো দিতে পারবে। ডান দিকে যে নদীটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাগমতী নদী। এই বাগমতী নদীর তীরেই কিন্তু অবস্থিত পশুপতিনাথ টেম্পল। এই দূরে যেটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের চূড়াটা, ওটা হচ্ছে মন্দিরের চূড়া, মেন মন্দিরের চূড়া। তো চলুন আস্তে আস্তে আমরা যাই ভিতর দিকে। কোথায় জুতো খোলা হচ্ছে, কত টাকায় কি লাগছে, সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। কত মানুষের ভিড় এখানে। আমরা ঢুকবো হচ্ছে 4 নম্বর গেট থেকে। তার আগে আমরা জুতো খুলবো, তারপরে আমরা এন্ট্রি করব। জুতো চপ্পল সব খুলে রাখলাম, আর পিছনে দেখতে পাচ্ছ এই ডালাগুলো। আর এই দোকান থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে রুদ্রাক্ষর মালা, যেটা আমার পকেটে আছে, অরিজিনাল রুদ্রাক্ষর, ছোট্ট ছোট্ট বিটস, যেটা চট করে কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে। একদম নেপালে এলে কিন্তু রুদ্রাক্ষর মালা কিন্তু একদম অরিজিনাল, ঠিক আছে। মাত্র দাম পড়লো আমার 200 টাকা, ইন্ডিয়ান কারেন্সিতে 200 টাকা পড়লো। এখানে কিন্তু রুদ্রাক্ষর মালা খুবই সস্তা, আর মোটা মোটা বড় বড় যে মালাগুলো ওগুলো ইন্ডিয়ান মানিতে ওই 50 টাকা 60 টাকা করে, 108খানা বিটস আছে ওর মধ্যে। তো চলুন আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকবো, আর তোমাদের সব কিছু শেয়ার করব। তোমাদের খুব ভালো লাগবে। শুধু মন্দিরের ভেতরটা আমি দেখাতে পারবো না, কারণ কি ওখানে ক্যামেরা অ্যালাউ নাই, তার জন্য। আশপাশটা দেখায় খুব ভালো লাগবে, চলুন। এটা হচ্ছে এন্ট্রেন্স গেট, ঠিক আছে, এটা 4 নম্বর গেট। এখান থেকে আমরা এন্ট্রি করব মন্দিরের উদ্দেশ্যে। আমরা এসেছিলাম হচ্ছে এই দিক দিয়ে, এসে আমরা এন্ট্রি হব হচ্ছে এই দিক দিয়ে। এই দিক দিয়ে এন্ট্রি করে ডান দিকে হচ্ছে মন্দির, আর বাঁ দিকে একটা জায়গা আছে খুব সুন্দর, যেখানে অনেক পায়রা আছে, সেই জায়গাটাও তোমাদের সামনে শেয়ার করব। ঢুকতেই দেখুন কত সুন্দর একটা বিল্ডিং চোখে পড়ে গেল, আর তার সাথে কত পায়রা দেখতে পাচ্ছেন এখানে। কি অসাধারণ লাগছে জায়গাটা। আপনারা চাইলে কিন্তু এখানে এসে পায়রাদের কিন্তু খাবারও দিতে পারেন। অনেকেরা খাবার দিচ্ছে, এখানে 100 টাকা করে দাম হচ্ছে খাবারের। খাবার দিতে পারেন পায়রাদের, তারা খাবে। দেখুন ওখানে পড়ে আছে, আমি জায়গাটা দেখাচ্ছি, খুব সুন্দর। একটা আলাদা স্মেল আসছে, পায়রার গায়ের যে গন্ধটা হয় না, ওই গন্ধটা কিন্তু আসছে পুরো নাকে। কিন্তু খুব ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। দেখুন জায়গাটা অসাধারণ অসাধারণ, ওহো দারুণ। কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ। এত মানুষ দেখুন খাবার খাওয়াচ্ছে, আর এখানে খাবারটা হচ্ছে ভুট্টার দানা। ভুট্টার যে দানাটা ওটা কেটে কেটে ছোটো ছোটো টুকরো থাকে, ওটাই কিন্তু খাওয়ানো হয়। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা। চলুন আমরা এবার যাব হচ্ছে পুজো দিতে, আর ওই জায়গাটাও দেখাবো, খুব সুন্দর লাগবে। তো একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আস্তে আস্তে আমি এখান থেকে বেরোই। দারুণ দারুণ, কোনো কথা হবে না, চলুন। কিছুটা আসার পরে চলে এলাম মন্দিরের মেন গেটের ঠিক সামনেই। পিছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের মেন গেট। এত দূরই কিন্তু ক্যামেরা অ্যালাউ, যত দূর অ্যালাউ আছে আমি তত দূরই দেখাবো। তারপরে কিন্তু আর ক্যামেরা অ্যালাউ নাই, ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নাই। এরপরে আমরা যাব ভেতরে, পুজো দেব। হ্যাঁ, আর এই বাঁ দিকটায় যেটা দেখতে পাচ্ছেন এখানে সবাই দিয়া জ্বালাচ্ছে, এখানেও ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু এর পর থেকে আর ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। যতটুকু পারবো দেখাবো। আর একটা জিনিস খুব ভালো লাগবে আপনাদের, এখান থেকে যতদূর দেখানো যাচ্ছে ততদূরই আপনাদের সামনে শেয়ার করব। তো একদম স্কিপ করবেন না, দেখতে থাকুন। আমি পুজো দিয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। আর ভেতরে কি দেখলাম অবশ্যই শেয়ার করব তোমাদের।
খুব সুন্দর পশুপতিনাথ দর্শন করলাম, ভেতরে কাল ভৈরবের দর্শন করলাম, দারুণ লাগলো। সত্যি কথা বলতে ভেতরে এতক্ষণ যে ছিলাম মনটা অন্য রকমই হয়ে গেছিলো। দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না, এতটাই সুন্দর এইসব স্থান। মানে যখনই আসবেন নেপাল সবার প্রথম কিন্তু পশুপতিনাথের দর্শন নেবেন, তারপর আপনারা যে কোনো জায়গায় ঘুরতে যাবেন। আমরা যখনই আগেও আমি নেপালে যখনই এসেছি আগে পশুপতিনাথের দর্শন নিয়েছি, তারপরে আমরা সব জায়গায় ঘুরতে গেছি। তো চলুন, ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই জন্য কিছু দেখাইনি ভেতরে। এবার বাইরেটা ঘুরিয়ে দেখাবো কি কি আছে না আছে, অবশ্যই ভালো লাগবে, দারুণ। আর সবাই হর হর মহাদেব কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন এই চ্যানেলে তারা প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমবার দর্শন করলাম ভোলে বাবার, একটা আলাদা রূপ দর্শন করলাম, ভালো লাগলো। পুরো মনটা পুরো শান্তি হয়ে গেল, এতটাই প্রচুর সুন্দর মানুষ ভিতরে। আসছে বিভিন্ন দেশ বিদেশ থেকে, এখানকার লোকালরাও রয়েছে। এখানে মানুষজন ভালো, ব্যবহার ভালো, কালচার ভালো, কোনো রকম পুজো দেওয়া নিয়ে কোনো রকম ঝামেলার কিছু নেই। সত্যিই তাই, এটা সব থেকে বেশি ভালো লাগলো। হ্যাঁ, যে যেটা পুজো আমাদের দেওয়াটা, ওয়েস্ট বেঙ্গলে যেটা হ্যাঁ, আছে যে পুজোর পুজো জন্য দেওয়ার জন্য টাকা চাই এক্সট্রা আর বেশি করে, যে এত টাকা দাও, এত টাকা এইসব দাও, নোংরামিগুলো এইসব নাই। কিছু নেই। দক্ষিণার ব্যাপারে তো কোনো কিছুই নেই, মানে কোনো একটা কেউ দক্ষিণ একটা টাকা টাকাও দক্ষিণা চাইবে না। এটা সব থেকে বেশি ভালো লাগলো এই পশুপতিনাথে। সত্যিই তাই। চলো এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে বাগমতী নদীর তীরে, বাগমতী নদীটা দেখাচ্ছি, খুব ভালো লাগে। চলুন, এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাগমতী নদীর ঠিক উপরে। পিছনে দেখতে পাচ্ছেন বাগমতী নদী, খুব সুন্দর লাগছে। আর এই ঘাটেই কিন্তু যারা মারা যান তাদেরকে দাহ করা হয়, দেখতেই পাচ্ছেন পিছনে একের পর এক দাহ করা হচ্ছে ওখানে। আমি ভালো করে জায়গাটা দেখাচ্ছি, একটা 360 ভিউ অবশ্যই দেবো। কিন্তু এই জায়গাটা এলে আমার আগের বারও অনেক খারাপ লেগেছিলো, এইবারও অনেক খারাপ লেগেছিলো। তার পিছনে একটাই রিজন, এখানে একের পর এক ডেড বডি চলে আসে, মানে দেখে খুব খারাপ লাগে। যখনই আসবেন একের পর এক ডেড বডি এখানে এসে দেখতে পাবেন, দাও হচ্ছে। চলুন একবার তাও দেখিয়ে দিই, 360 একটা আপনাদেরকে ভিউ দিয়ে দিই, ভালো লাগবে। Dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da di ya na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na dim da na da dim da na na dim da na da dim da na da di ya na da na dim da na da dim da na na da di ya na da na da dim da na na da di ya na da dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na dim। চলে এলাম হোটেলে, এবার আমি যাব হচ্ছে লাঞ্চ করতে। তো আজকের লাঞ্চে কি কি আছে চলো তাহলে দেখি, আস্তে আস্তে ওপরে যাই। চলো বসে পড়লাম লাঞ্চ করতে, আর দেখবো আজকের লাঞ্চে কি কি আছে। পাতে পড়ে গেল গরম গরম ভাত, আর চালটা কিন্তু সেরা,
এটা কি চাল আছে? বাসমতি? বাসমতি চাল, খুব সুন্দর একটা স্মেল আসছে। আলু ভাজা, স্যালাড, এরপরে দেখি কি কি আছে। আর আমার পাশেই বসেছে দাদা, স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের ওনার, চাঁদদা। অল্প ডাল দাও, বাস। সেরা, দারুণ রান্না বান্না, মানে কোনো কথা হবে না, সত্যিই সুন্দর। এই আলু ভাজাটা দিয়ে ডালটা খেতে সেরা লাগছে। চাঁদদা, আজকে স্পেশাল আইটেম কি আছে দুপুরের? পাবদা মাছ হয়েছে। আচ্ছা, পাবদা মাছ, পাহাড়ে এসে পাবদা মাছ। চলে এলো ফুলকপির তরকারি। নেপালে এসে পাবদা মাছ কখনো ভাবতে পারছেন? যদি ট্রাভেল না করেন স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে, তাহলে এসব কিন্তু পাবেন না, এটা বাস্তব কথা। আমাদের যে লাঞ্চ করার যে জায়গাটা, যেখানে বসে আমরা খাচ্ছি, ডাইনিং এরিয়াটা, বাস ওই জায়গার থেকে বসে খাবার খাচ্ছে, আর এত সুন্দর সামনে একটা ভিউ, যদি না দেখায় না অনেক কিছু মিস করে যাবো। চলুন একবার দেখিয়ে দিই, দেখুন জাস্ট, এত সুন্দর পাহাড়, এত সুন্দর কাঠমান্ডু সিটি, আর তার সাথে এত সুন্দর খাবার। খুব সুন্দর লাগছে ফুলকপির তরকারিটা, আর তার সাথে পাতে পড়ে গেল হচ্ছে পাবদা মাছ। একটা পাবদা মাছের যা সাইজটা দেখুন, পুরো স্ট্যান্ডার্ড সাইজ। তো একটা নয়, দুটো করে। হ্যাঁ, গ্রেভি আমাকে দাও অল্প। পাবদা মাছের ঝাল, বাস সেরা লাগছে। দারুণ রান্না বান্না, এনাদের ব্যবহারও খুব ভালো, খুব ভালোভাবে এনারা ঘোরাচ্ছেন। সামনে বসে আছে বলে একদমই না, আমি আগেও বলেছি, এখনও বলছি, যেখানেই যাবেন অল ওভার ইন্ডিয়া, অ্যাব্রড, যেখানেই আপনারা ট্রিপ করবেন, স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন। এরপরে একটা খুব সুন্দর ট্রিপ আছে, আগে পরে প্রত্যেক মাসেই ট্রিপ থাকে, কাশ্মীর, নেপাল, প্রতিটা জায়গায় যেখানেই যেতে চান একবার কল করবেন, আর আমাদের ফলো রাখবেন, তাহলে আপডেট পেয়ে যাবেন কোন মাসে কোন কোন ট্রিপ আমরা করাচ্ছি। চলুন খেতে থাকি। খাওয়ার পর থেকে বড় কথা, আমরা মুখে একরকম বলি, কাজে একরকম করি, সেটা নয়, আমরা যেটা বলি সেটাই করি। আমরা আগেও কমিটমেন্ট করেছিলাম যে মাত্র 13,500 টাকায় আমরা একটা মানে 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 পুরো বাজেট প্রোগ্রাম, বাজেট প্যাকেজে আমরা একটা প্রিমিয়াম ফ্যাসিলিটি দিচ্ছি। সেটা আপনার হয়তো ব্যাকগ্রাউন্ডে আমাদের ডাইনিং দেখেছেন, হয়তো আমাদের রুমের ট্যুরও ভাই করিয়েছে। তার সঙ্গে খালি এখানে না, আমরা প্রত্যেকটা জায়গায় একটা লাক্সারিয়াস হোটেলের ম্যানেজমেন্ট করি। তাদের মানে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত ধরুন আমরা প্রত্যেকবারে একটা ভ্যারাইটি মাছের পদ, যেটা আমরা বলে থাকি পাবদা মাছ, পমপ্লেট মাছ, গলদা চিংড়ি, তার সঙ্গে ইলিশ মাছ, ভেটকি মাছ, এমনকি নেপালের মতন জায়গায় দেশি কাতলা মাছ, সেটা আমরা প্রোভাইড করি। আর সবথেকে বড় কথা হলো যে আপনি আমার সঙ্গে যাবেন কেন, আপনি ভালো পাবেন তার জন্য যাবেন। তো যারা ভাবছেন যে আমাদের সাথে কোনো একটা ট্যুর এক্সপিরিয়েন্স নেবেন, তো অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভাই তো বলেছে নিচে নাম্বার দিয়ে দেবো, আমাদের নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করবেন। আর সবারই প্রথম হার্টলি রিকোয়েস্ট, যদি আপনারা নতুন থাকেন অতি অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। চলুন আমরা আস্তে আস্তে খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। এবার আমরা যাব হচ্ছে নতুন আর একটা সাইট সিনে, তো চলো খেতে থাকি। আর মাছটা কিন্তু পুরো ফ্রেশ। কটা গাড়ি আসছে? একটা গাড়ি। খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। গাড়ি তো একটা চলে এসছে বললো। খুব সুন্দর লাঞ্চ করলাম, লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব হচ্ছে সাইট সিনে। তো আমাদের জন্য বাস ওয়েট করছে, সবার খাওয়া হয়ে গেছে। আমাদের গ্রুপে তো টোটাল 50 জন লোক আছেই। দারুণ, সত্যি কথা বলতে এনাদের খাবার দাবার, বিহেভিয়ার সত্যিই খুব ভালো। দেখলেন তো ওনার ব্যবহার কতটা ভালো। মানুষকে মাত্র 13,500 টাকায় এত কিছু করছে, অন্য কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল সত্যিই করতে পারবে না।
বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা, যাতে সবার কাছে পৌঁছায়, সবাই যাতে কম খরচায় নেপাল ঘুরতে পারে। নট অনলি নেপাল, কাশ্মীর আছে, নেপাল আছে, কেরালা আছে, মেঘালয় আছে, অরুণাচল আছে, অল ওভার ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড, থাইল্যান্ড আছে, যেখানেই যাবেন ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে দেবে। চলুন যাই, বাসে উঠি, বাসে উঠে আবার দেখা হচ্ছে। চেপে পড়লাম গাড়িতে, এবার আমরা যাচ্ছি হচ্ছে ভক্তাপুর দরবার স্কোয়ার। আগের বারও আপনাদেরকে দেখিয়েছি দরবার স্কোয়ার, সত্যি কথা বলে দরবার স্কোয়ার জায়গাটা কিন্তু খুব সুন্দর। চলুন আস্তে আস্তে যেতে থাকি, আর রাস্তাঘাটের যা দেখতে পাচ্ছি সবটাই তুলে ধরবো তোমাদেরই, যাতে তোমাদের আরও বেশি ভালো লাগে। সত্যি নেপাল কিন্তু খুব সুন্দর জায়গা। আমার বাঁ দিকে হচ্ছে কাঠমান্ডু এয়ারপোর্ট, বাঁ দিকে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা যাচ্ছি টুয়ার্ডস ভক্তাপুর। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম ভক্তাপুর দরবার স্কোয়ার। ভক্তাপুর দরবার স্কোয়ারে কিন্তু অনেক হিস্ট্রি আছে, আমরা সবটাই তুলে ধরবো। আমরা এখান থেকে আই থিঙ্ক গাইডও নিতে পারি, বা গাইড যদি নাও থাকে আমি নিজেও আপনাদের গাইড করতে পারি, কারণ কি আগেও আমি এসেছি আর আমি জানি ভেতরে। ওনাদের ভক্তাপুর দরবার স্কোয়ারের ব্যাপারে আমার অন্তত কম করলেও 70% নলেজ আমার নিজেরই আছে, আমি নিজে দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর গাইড থাকলে কী হয়, সুবিধা হয় তার মুখে শুনতে। তো যাই হোক, চলুন আশপাশটা দেখায়, এখান থেকে কত টাকা টিকিট পড়ছে সেটাও দেখাবো। আর আশপাশটা দেখানোর আগে আর একটা কথা বলি, দরবার স্কোয়ারের সবথেকে ফেমাস কিন্তু মিষ্টি দই। প্রতিটা দোকানে কিন্তু মিষ্টি দই পাওয়া যায়, দেখতে পাচ্ছেন পিছনে যত দোকান আছে এখানে মিষ্টি দই পাওয়া যায়। এখানে এলে কিন্তু অবশ্যই মিষ্টি দইটা খাবেন, ঠিক আছে? চলুন আস্তে আস্তে আগের দিকে এগোই আর পুরোটা তোমাদের সামনে তুলে ধরি। আর দরবার স্কোয়ারের ফ্রন্ট গেট হচ্ছে এইটা, এটা হচ্ছে ফ্রন্ট গেট। এদিকটা হচ্ছে টিকিট কাউন্টার, আর ডান দিকটা হচ্ছে মানি এক্সচেঞ্জ। এখানে কিন্তু ইন্ডিয়ান কারেন্সি চলে না, তো দ্যাটস ওয়াই ওখানে মানি এক্সচেঞ্জ করানো যায়। মানি এক্সচেঞ্জ করে এখানে টিকিট কেটে তারপরে আপনারা ভেতরে এন্ট্রি করবেন, ঠিক আছে? আর এখানে গাইড আছে, গাইডের হেল্পও নিতে পারেন। যখন একা আসবেন গাইডের হেল্প নেবেন, আর নয়তো আমার ভিডিওটা দেখবেন, তাহলে অনেকটা আপনাদের হেল্প হবে। তো একদম টেনশন নেবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। একটা কথা সবাইকে বলে রাখি, এখানে যখনই আসবেন নেপালি কারেন্সি ক্যারি করবেন। আগেই বলে দিচ্ছি, যদি না ক্যারি করে থাকেন তাতেও কোনো অসুবিধা নেই, এখানে এক্সচেঞ্জ অফিস আছে, জাস্ট ওর পিছনে কর্নারটায় মানি চেঞ্জার লেখাই আছে, এটা হচ্ছে এক্সচেঞ্জ অফিস, সেখানে এক্সচেঞ্জ করে নিতে পারেন। এখানে লাগে পার হেড নেপালি কারেন্সিতে হচ্ছে 500 টাকা, 500 রুপিস। চলুন টিকিটটা কাটি আর দেখাই আপনাদেরকে। দেখুন কি সুন্দর কাউন্টারটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঠের কাজ, অসাধারণ লাগছে, অসাধারণ। ভেতরটা তাহলে কতটা সুন্দর হবে আপনারাই ভাবুন। এখানে টিকিট দেওয়া হবে। কলকাতা, বাবু মশাই, থ্যাংক ইউ। আর একটা কথা সবাইকে শেয়ার করে রাখি, এই যে টিকিটটা আছে, এই টিকিটটা কিন্তু বানানো হয় হচ্ছে রাইস পেপার দিয়ে। এটা কিন্তু নর্মাল কোনো পেপার নয়, এটা হচ্ছে রাইস পেপার। ওকে, এটা সারা জীবন রেখে দিতে পারেন একটা অ্যাজ এ স্মৃতি। আর একটা বুক দেওয়া হয় এখান থেকে, যে ভেতরে কী কী টেম্পল আছে না আছে আপনাদের সুবিধার জন্য, নয়তো আপনারা গাইডও নিয়ে নিতে পারেন। চলুন আস্তে আস্তে ভেতরে ঢুকি, পাঞ্চিং করে আবার দেখা হচ্ছে। ঢুকে পড়লাম ভক্তাপুর দরবার স্কোয়ার। এবার আপনারা ভাববেন দরবার স্কোয়ার মানে কী হয়? দরবার মানে হচ্ছে রাজার বাড়ি। জাস্ট একবার দেখুন, 360 একটা ভিউ দিচ্ছি, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর জায়গা। অবশ্যই আসবেন, নেপাল যখনই আসবেন, কাঠমান্ডু যখনই আসবেন, সোলো করুন, গ্রুপে আসুন, এই জায়গাটা কখনো মিস করবেন না, অবশ্যই ভালো লাগবে। আমি এক একটা জায়গা তোমাদের সামনে তুলে ধরছি, বেশ ভালো লাগবে, দারুণ লাগবে।
যে ভগবানের যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এই মূর্তিটা যারা বানিয়েছিল, এখানকার যে রাজা ছিল, এই মূর্তিটা বানানোর পর রাজা তাদের হাত কিন্তু কেটে দিয়েছিল। কেন কি না, যাতে যাতে কোনো কপি না হয় এই মূর্তির, বুঝতে পারছেন? শুধু এই মূর্তিটা নয়, তার সাথে এই মূর্তিটাও কিন্তু তাই আছে। পিছনে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এখানে যত মূর্তি আছে সব বানিয়েছিল কিছু শ্রেণীর মানুষ, বানানোর পর তাদেরকে হাত কেটে দেওয়া হয়েছিল। খুব প্যাথেটিক জিনিস, খুব খারাপ জিনিস, কিছু বলার নেই আমার, এখানে কোনো কমেন্ট করার নেই, বাট যেটুকু আমি জানি তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে রাজার প্যালেস। জাস্ট দেখুন একবার, কি অসাধারণ লাগছে। কাঠের কাজগুলো দেখতে পাচ্ছেন, কি সুন্দর, কি সুন্দর জানলাগুলো, অসাধারণ। আর একটা জিনিস বলে দিই, এই যে ঘন্টাটা এখানে দেখতে পাচ্ছেন, এই ঘন্টাটা হচ্ছে, এই ঘন্টার নাম হচ্ছে তালেজু বেল। ঠিক আছে, সামনে হচ্ছে তালেজু মন্দির, যেটা আমি দেখালাম, আর এটা হচ্ছে তালেজু বেল। সব থেকে বড় ঘন্টা। আগে যখন যুদ্ধ লাগতো বা কোনো যদি কাউকে মেসেজ পাঠাতে হতো, এই ঘন্টাটা বাজিয়ে কিন্তু পাঠানো হতো। সব থেকে নেপালের পুরনো শহর এটাই হচ্ছে ভক্তাপুর। কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই জায়গাটা কিন্তু সেরা, যখনই নেপাল আসবেন অবশ্যই এখানে আসবেন, খুব সুন্দর লাগবে। একটা হাতের কাজ দেখতে পাচ্ছেন, দারুণ দারুণ হাতের কাজ, সেরা সেরা, মানে কোনো কথা হবে না, কখনো মিস করবেন না। এলে সকাল দিকে আসবেন, এত সুন্দর লাইটের মাঝখানে আপনারা দেখতে পাবেন। যদি সন্ধে হয়ে যায় তাহলে একটাই কি প্রবলেম হবে না, লাইটটা অনেক কমে যাবে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু একটা খুব ভালো জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যেটা হয়, যে কোনো ইউনেস্কো হেরিটেজ জায়গা যখনই থাকে, ওই জায়গাটা নয় টাচ করতে দেওয়া হয় না, ওই জায়গাটা ঘেরা থাকে, কোনো মানুষ যাতে ওইখানে কিছু না করতে পারে। বাট ইন নেপাল দেখতে পাচ্ছেন, পিছনে দেখুন, সব মানুষ মন্দিরের ওপরে উঠছে, বসছে, ফটো উঠাচ্ছে। এই জিনিসটা কিন্তু খুব ভালো জিনিস, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে নাই, নেপালে আছে। যত ইউনেস্কো হেরিটেজ সাইট আছে নেপালে, সব জায়গায় আপনি টাচ করতে পারবেন, সব জায়গায় আপনি উঠতে পারবেন, ঢুকতে পারবেন। কারণ এনারা জানেন ভালো করে যে এখানে কোনো মানুষ ক্ষতি করবে না, তাই। আর বাইরের থেকেও যখন মানুষ আসছে, তারা সত্যি খুব ভালো। কারণ যখন মানুষ কোথাও ঘুরতে যায়, তো অবশ্যই তার মেন্টালিটি অনেক পিস থাকে, অনেক ভালো থাকে। কিছু শ্রেণী মানুষ আছে যারা ক্ষতি করে, বাট বেশিরভাগ আমার যেটা মনে হয় তারা করবে না। তো আমি চাই যে ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলো যে সব জায়গায় আপনারা এরকম ফ্রি করে দেওয়া উচিত। এবার কিছু শ্রেণী মানুষের জন্য হয়তো করে না, কারণ কি তারা আমার থেকেও ভালো জানে যে আমরা এক জায়গায় একবার যাই, 4 বার যাই, 5 বার যাই, কিন্তু এমন এমন মানুষ আছে তারা হয়তো এসে কিছু জিনিস ভেঙে দিল, কিছু করে দিল। বাস্তব কথা, কিছু করার নেই, ইন্ডিয়াতে এত পপুলেশন, কিচ্ছু করার নেই। যাই হোক, চলুন আস্তে আস্তে দেখায়। এটা হচ্ছে দরবার স্কোয়ার 1, এরপরে আমরা যাব সেকেন্ড দরবার স্কোয়ার, মানে এটা হচ্ছে 1 নম্বর। যতটা যে জায়গা দেখালাম এটা হচ্ছে 1 নম্বর, এরপরে যাবো 2 নম্বরে, ওই দিকটাতে আছে, মানে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে ওটা হচ্ছে 2 নম্বর। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। আর যারা যারা নতুন আছেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করুন, যাতে সবার আগে ভিডিও আপনার কাছেই পৌঁছায়। চলুন দেখায়, কি অপূর্ব লাগছে জায়গাটা। আশেপাশে অনেক দোকান আছে দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো দেখতে পাচ্ছেন, সব ফ্রিজ ম্যাগনেট আছে এখানে, সব ফ্রিজ ম্যাগনেট পাওয়া যাচ্ছে, টুপি পাওয়া যাচ্ছে। সব থেকে বড় কথা, এখানকার বিল্ডিংয়ের যে কাঠের যে কাজগুলো দেখতে পাচ্ছেন, কি সুন্দর, এই যে কাজগুলো কত সুন্দর। আর একটা জিনিস, যে কোনো বাড়ি ঢোকার আগেই কিন্তু এখানে একটা লোটাস বানানো আছে, এখানে আগে পুজো দেওয়া হয়, তারপর মানুষ বাড়ির ভেতরে ঢোকে। এটা কিন্তু মানুষের বাড়ি, ঠিক আছে। চলুন ভেতরটা দেখাচ্ছি, তার আগে
তাই বাইরেটা একবার একটু দেখিয়ে নিই, দেখুন কি সুন্দর। চলুন দেখা আগে ভেতরটাই যাই। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অসাধারণ লাগছে না চারিপাশটা? কি সুন্দর ঘরটা, এত সুন্দর কাঠের কাজ, মানে চারিদিকে কি অসাধারণ কাঠের কাজ, মাঝখানটা ফাঁকা। উফ, অসাধারণ, মন ছুঁয়ে যাচ্ছে, এতটাই সুন্দর। অবশ্যই আসবেন, এই জায়গাগুলো কখনো মিস করবেন না। এইসব ছোট ছোট জায়গায় কিন্তু মানুষের মন ছুঁয়ে নেয়। যাই হোক, চলুন দেখতে থাকুন, আমি আস্তে আস্তে এখান থেকে বেরোই। আপনাদের তো খুব ভালো লাগবে, এরপরে যে জায়গায় যাচ্ছি আরও ভালো লাগবে। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো আস্তে আস্তে আমি এখান থেকে বেরোতে থাকি। সত্যিই খুব সুন্দর। কি অসাধারণ লাগছে, কি সুন্দর, দারুণ, কোনো কথা হবে না। কি সুন্দর সুন্দর এখানে দোকান আছে, দেখেছেন? কত কিছু পাওয়া যাচ্ছে, দেখুন আপনাদেরকে হালকা করে দেখায়। বাহ, কি দারুণ, দেখুন জিনিসগুলো, কাঠের সব দারুণ দারুণ জিনিস, দেখুন, দারুণ দারুণ, দেখুন অসাধারণ। কত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন এই দোকানটাতে, কত রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, খুব সুন্দর খুব সুন্দর। ওহো, জায়গাটার পরিবেশটাও খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। চলুন আগে যাই, আরও অনেক কিছু দেখাবার আছে, দেখাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড স্কোয়ার, যে জায়গাটা আমি আসছি এখন, এই জায়গাটার নাম হচ্ছে সেকেন্ড স্কোয়ার। আর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করে রাখি, আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেপালের মধ্যে সব থেকে বড় আর উঁচু মন্দির। এটা টোটাল 1 2 3 4 5 তলা মন্দির। যতটা উপরে দেখতে পাচ্ছেন ততটা কিন্তু নিচেও আছে এই মন্দিরের। বিশাল বড় মন্দির এটা। আপনারা ভালো করেই হয়তো জানেন যে আমার চোখে যেটাই পড়ে আমি সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরি। কোনো জিনিস আপনাদেরকে মানে সব শেয়ার করি, কোনোটাই বাদ দিই না। তার পিছনে একটাই রিজন, যাতে আপনারাও পুরো ফিলটা পান এই জায়গার, যে হ্যাঁ আমি প্রতিটা জিনিস দেখতে পাচ্ছি, প্রতিটা জিনিস আমি দেখেছি। কার কত টাকা লাগছে, কোথায় খাওয়া হচ্ছে, কোথায় লোকাল ফুড ভালো পাওয়া যায়, সবটাই আপনাদের সামনে তুলে ধরি এই কারণে, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো চলুন আশপাশটা একটু দেখাই দিয়ে আমরা তারপরে আস্তে আস্তে এখান থেকে বেরোবো। চলুন দেখাই, ভালো লাগবে। দোকান চোখে পড়ে গেল, দেখুন এখানে কত কিছু পাওয়া যাচ্ছে। জাস্ট একবার দেখুন, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোনো শিং। এ কোন চিজ গায়ে শিং হ্যাঁ, ভ্যাঁস কা। এটা হচ্ছে মোষের শিং, দেখতে পাচ্ছেন শিংগুলো,
দেখুন এখানে এইসব জিনিসগুলো কখনো দেখেছেন? এ কে হ্যাঁ ভ্যাস কা সাব ও, এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো কালো জাদুর কাজে লাগে, কিন্তু খুব সুন্দর অনেক আইটেম আছে। দেখুন একবার ভালো করে, বেশ ভালো লাগবে, অন্যরকম। এই দোকানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এই দোকানে কিন্তু অনেক জিনিস আছে, কিন্তু হ্যাঁ একটা কথা আগেই বলে দিই, এই দোকানটার ভিতরে যাই জিনিস আছে কিন্তু খুব এক্সপেন্সিভ। একটা রুদ্রাক্ষর মালার দামও 850-900 টাকা বলছে, যে দোকানটা আমি দেখালাম ওই দোকানটায়। বাট আমি বাইরে অনেক সস্তায় পাই, ঠিক আছে আপনাকে আমি বলে দিচ্ছি, বাইরে কিন্তু আমি অনেক সস্তায় পাই। এই যে আমি যে এখন যে মালাটা পরে রয়েছি এটা কিন্তু ইন্ডিয়ান রুপিসে কিন্তু 200 রুপিস, 200 টাকা মাত্র। অরিজিনাল রুদ্রাক্ষ, নেপালে এলে অরিজিনাল রুদ্রাক্ষ অনেক পেয়ে যাবেন। হঠাৎ করে চোখে পড়ে গেল এমন একটি দোকান যেখানে এত সুন্দর সুন্দর পেন্টিং আছে, মানে দেখার মতো। যেখানে ম্যান্ডেলা পেন্টিং আছে। ये पेंटिंग का क्या नाम है? ये जो पेंटिंग बोलते हैं ये পদ্মাসম্ভবা পেন্টিং। জাস্ট হাতের কাজগুলো দেখুন কি অসাধারণ হাতের কাজ, এটাকে বলে পেন্টিং। ও এইখানে বসে যে আছেন এই পেন্টিং এ, সেটা হচ্ছে কাশ্মীরি পণ্ডিত। হ্যাঁ ক্যা বাত, দারুণ দারুণ। আমি দেখাচ্ছি ভালো করে দেখুন। এই সামনে যে পেন্টিংটা দেখতে পাচ্ছেন, এই পেন্টিংটার দাম হচ্ছে 6,50,000। জাস্ট একবার দেখুন ভালো করে পেন্টিংটা, হাতের কাজ অসাধারণ অসাধারণ হাতের কাজ, কি সুন্দর হাতের কাজ। এটির দাম হচ্ছে 6,50,000 নেপালি কারেন্সিতে। আর কিছু আপনাদের সামনে পেন্টিং দেখাচ্ছি। এখানে যে পেন্টিংটা দেখতে পাচ্ছেন ছোট্ট মতন, এগুলোর দাম হচ্ছে 500 নেপালি কারেন্সি। নেপালি কারেন্সি 500, এটা হচ্ছে 750। হাতের কাজ দেখেছেন কি অসাধারণ। আর এটা হচ্ছে 1000। আর এগুলো কিন্তু সব কিন্তু আঁকা হয়েছে কটনের উপরে, কটনের উপরে পেন্টিং করা হয়। কি অসাধারণ পেন্টিং, জাস্ট একবার দেখুন, দারুণ লাগছে দারুণ। হাতের কাজ পুরো অরিজিনাল, একদম হ্যান্ড গ্রেভড পেন্টিং। কি সুন্দর, এক একটা পেন্টিং দেখার মতো, দুর্ধর্ষ হাতের কাজ। দেখতে পাচ্ছেন পেন্টিং গুলো কি দারুণ, কত পেন্টিং। হাতের কাজের দাম আছে বস, বাস্তব কথা, সত্যিই তাই। আমি একবার দেখিয়ে দিচ্ছি, সত্যিই সুন্দর। এই দোকানের যে ওনার আছে তার সাথে এতক্ষণ আমি কথা বলছিলাম, সত্যি খুব ভালো মানুষ। সব থেকে বড় কথা, এখানে যত ডোকরা শিল্পর যে জিনিসগুলো এখানে পাওয়া যায় না, কিছু জিনিস চায়না থেকে আসে, কিছু জিনিস ইন্ডিয়া থেকে আসে। এখানে এক একটা জিনিসের দাম প্রায় 14,000-15,000 টাকা করে দাম আছে। সেই জিনিসেরই আমার চ্যানেলে একজন একটা ভিডিও দেখলেন উনি, যে ডোগরা শিল্প গ্রামের, বলছে ওখানে এত সস্তা কি করে হয়। আমি বললাম যে মেন হাব, ওটা ডোগরা শিল্পর মেন হাব আমার চ্যানেলেই আছে। তো উনি দেখে খুব আনন্দ পেয়েছেন, বলছে এবার থেকে আমি তাহলে ওখান থেকে অর্ডার করে নিয়ে চলে আসবো। বললাম অবশ্যই, সবার পাশে দাঁড়াবেন। আবার কি, আমার ভিডিও দেখে যদি দুটো মানুষের ভালো হয় তো অবশ্যই সেটা ভালো, সেটা আমার নিজেরই ভালো লাগবে। চলুন আস্তে আস্তে আগের দিকে যাই। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। অনেকটা পথ হেঁটে আমি চলে এলাম হচ্ছে নপুক বলে একটি জায়গা। আমার এই জায়গাটা এতটা ভালো লাগলো, চারিপাশে পুরো পাহাড়, এদিকে আছে বিল্ডিং, সব পুরোনো হেরিটেজ বিল্ডিংস, আর তারপর মাঝখানে এত সুন্দর একটা জলাশয়, খুব সুন্দরভাবে বাঁধানো আছে। অবশ্যই আসবেন ভক্তাপুর, যখনই ট্রাভেল করবেন, যখনই আসবেন, ওখান থেকে 5-7 মিনিট লাগবে এখানে আসতে হেঁটে। অবশ্যই জায়গাটায় আসবেন, সেরা লাগছে। আমি একবার তাও আপনাদের এই জায়গাটা দেখাচ্ছি, অবশ্যই ভালো লাগবে। দাঁড়ান দেখুন, দারুণ লাগবে, দারুণ, মন ভরে যাবে এই জায়গাটা। চলুন তাহলে আস্তে আস্তে এখান থেকে আমি বেরোই, তারপরে একদম দেখা হচ্ছে হোটেলের সামনে গিয়ে। যদি আজকে সময় থাকে অবশ্যই তোমাদের সামনে গঙ্গা আরতি দেখাবো পশুপতিনাথের, খুব ভালো লাগবে। তো একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। সেরা জায়গা, দারুণ জায়গা, যা ঠান্ডা লাগছে, আমি শুধু একটা শার্ট পরে আছি, সেরা সেরা
অনেকক্ষণ চলে এসেছি হোটেলে। খুব সুন্দর আজকে বাইরের ওয়েদারটা, দেখতেই পাচ্ছ আমি জ্যাকেট পরে আছি, এতটাই ঠান্ডা বাইরে, তার সাথে বৃষ্টি পড়ছে। আমি ভেবেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব আরতি, গঙ্গা আরতি পশুপতিনাথের, বাট আমি করতে পারলাম না এই কারণে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, তার জন্য আমি করতে পারিনি। তো এবার আমি টপে যাচ্ছি আমাদের ডাইনিং এরিয়াতে, ওখানে স্ন্যাক্স খাবো। চলো দেখি আজকে স্ন্যাক্সে কি কি আছে। আমি আর ডাইনিং এরিয়াতে বসলাম না, কারণ জানেন কেন? এই ছাদটার লোভে। এই ছাদটা আমার যেরকম সকালেও সুন্দর লেগেছে, সেরকম রাত্রির বেলাও সেরা লাগছে। দেখুন চারিদিকটা অসাধারণ অসাধারণ। ওইদিকে পশুপতিনাথ টেম্পল, ওই যে আলোগুলো যেখানে জ্বলছে, এটা হচ্ছে পশুপতিনাথ টেম্পল, ঠিক আছে, সামনেই। চারিপাশে জাস্ট একবার ভিউটা দেখুন, কি সুন্দর, মানে ছাদ থেকে এত সুন্দর ভিউ, অসাধারণ ভিউ, খুব সুন্দর। আমি দেখাচ্ছি। আর যার জন্য এলাম মেন হচ্ছে স্ন্যাক্স। স্ন্যাক্সে আছে হচ্ছে চিকেন পকোড়া, খেয়ে দেখে। আহা, দেখুন পুরো নরম গরম, সেরা লাগছে। একটা আদা কুচির একটা খুব সুন্দর ফ্লেভার আসছে, দারুণ খেতে, দারুণ, সেরা। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি অপেক্ষায় থাকি। আপনার কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে আপনাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে। ভালো লাগলে ভালো কমেন্ট করবেন, খারাপ লাগলে সেটাও বলবেন যে আমার এই জায়গাটা ভালো লাগেনি, ঠিক আছে? চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।